শরীরে প্রচুর এনার্জি পেতে এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখতে বাড়িতে বানান দুর্দান্ত স্বাদের হেলদি স্যালাড। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের হেলদি স্যালাড রেসিপি, যা আপনার শরীরকে যোগাবে প্রচুর এনার্জি এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। খুব সহজলভ্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই পুষ্টিকর স্যালাড। সবার প্রথমে দিলাম একটি আলু কুচি। বড় হলে আধখানা নেবেন, আর ছোট হলে একটা নিলেও হবে। আজকে বানাবো হাই প্রোটিন স্যালাড, যা খেলে শরীরের এনার্জির ঘাটতি হবে না আর পেট সবসময় ভরা থাকবে। মুগ কড়াই হলো উদ্ভিজ্জ হাই প্রোটিন, আর এইরকম যদি অঙ্কুরোদ্গম পায় তাহলে মুগ কড়াইয়ের যে খারাপ গুণটা থাকে সেটাও নষ্ট হয়ে যায়। এই কড়াইগুলোকে কালকে 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর জল থেকে ছেঁকে এই বাটিটাতে করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আজকে এই রকম অঙ্কুর বেরিয়ে গেছে। এটা খুব হেলদি। এর পরিবর্তে কাবলি ছোলাও নিতে পারেন, এমনি কালো ছোলাও নিতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটাই নিলে হবে। একটি শসা কুচি, শসাটা আমি খোলা শুদ্ধ নিয়েছি। আপনারা চাই যদি পারেন তাহলে খোলা বাদ দিয়ে নেবেন। একটা গাজর কুচি, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, বেশ কিছুটা ধনেপাতা কুচি। যদি বাড়িতে আপেল না থাকে তাহলে কলা, আর আপেল থাকলে আপেল, যে কোনো একটা ফল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে আপনার পছন্দ মতন কেটে নেবেন। আর যদি ডিম খান তাহলে একটা ডিমও যোগ করতে পারেন। একটা হলে একটা, দুটো হলে দুটো, যে যটা খাবেন সেই অনুযায়ী ডিম যোগ করবেন। এবার আপেলটাকেও দিয়ে দিলাম। এবার কিছুটা চিনিবাদাম আর কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনার হাতের কাছে যদি আমন্ড আর কাজু থাকে তাহলে সেগুলোও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেটা আছে আমি সেটা দিয়েই করছি। এবার কিছুটা লেবু, এবার এর মধ্যে বেশ কিছুটা লেবু দিয়ে দিলাম। কিছুটা বিট নুন দিলাম। আপনারা এমনি নুনও দিতে পারেন বা দুটো মিশিয়েও দিতে পারেন। আমি শুধু বিট নুনটাই দিচ্ছি। এর একটা সুন্দর গন্ধ। এখানে আছে চাট মশলা হাফ চামচ, ভাজা মশলা হাফ চামচ, একটা লঙ্কা কুচি, 1 চামচ আদা কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম।
এবার চাট মশলা আর ভাজা মশলাটা এটাও একবারই দিয়ে দিলাম। আপনারা পারলে অলিভ অয়েল বা ঘি বা বাটার যোগ করতে পারেন, আমি কিছু করব না। কিছুটা লঙ্কা গুঁড়ো যোগ করলাম, এতে গন্ধটা সুন্দর হয়, ঠিক দোকানের চানা মশলা মতন হয়ে যায়। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে দিলেই হয়ে যাবে। হাত দিয়ে বা চামচে করে যেটা পারবেন সেইভাবেই মাখিয়ে নেবেন। এটা লাঞ্চে অথবা ডিনারে অথবা ব্রেকফাস্টে যখন খুশি খেতে পারেন। সপ্তাহে একদিনও খেতে পারেন বা একদিন ছাড়াও খেতে পারেন বা প্রতিদিনই খাবারে এটা রাখতে পারেন। এতে 2 চামচ দই যোগ করলাম, এতে টেস্টটা আরও বেড়ে যাবে। শেষে একটু গোলমরিচও ছড়িয়ে দিই ডিমের উপরে। এইভাবে টিফিন কৌটোতে ভরে অফিসে বা স্কুলে টিফিনও নিয়ে যেতে পারেন। নিশ্চিন্তে খেতে পারেন। আপনারাও বাড়িতে এইভাবে দুর্দান্ত স্বাদের হাই প্রোটিনযুক্ত স্যালাড বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।